পরকীয়া সম্পর্ক এটি নতুন কোনো বিষয় নয়। বর্তমান বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও এখন এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোবাইল ফোন, ফেসবুক সহ নানা প্রযুক্তি মানুষের হাতের মুঠোয়, তাই আজকাল পরকীয়া সম্পর্ক গড়ে তোলা অনেক সহজ। কিন্তু কি এই পরকীয়া সম্পর্ক, আর কেনই বা এটি গড়ে উঠেছে? এটাকে রোধ করার উপায় কী? পরকীয়া সম্পর্ক হচ্ছে বিবাহিত জীবন থাকা সত্ত্বেও অন্য কোনো নারী বা পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া। বেশিরভাগ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে নারী বা পুরুষের শারীরিক ও মানসিক চাহিদা মেটানোর জন্য। আমাদের সমাজে এমনকি ধর্মেও এই পরকীয়া সম্পর্ককে অবৈধ সম্পর্ক হিসেবে বলা হয়েছে। কিন্তু কখনো কি আমরা এটা জানার বা বোঝার চেষ্টা করেছি যে কেন আমাদের সমাজে, আমাদের দেশে এই সম্পর্কের হার বেড়ে গিয়েছে? নারী বা পুরুষ তাদের বিবাহিত জীবন নিয়ে কি সন্তুষ্ট নন? এর উত্তর হচ্ছে আমরা নিজেরাই প্রধানত দায়ী এর জন্য। আমাদেরই বেশ কিছু ভুল সিদ্ধান্তের কারণে আজ এই পরকীয়া সম্পর্কের হার বেড়ে গিয়েছে এবং ঘরে ঘরে তালাক বা ডিভোর্স হচ্ছে। সমাজতাত্ত্বিকেরা এর ভালো বিশ্লেষণ করতে পারবেন, তবে আমার বিবেচনায় নিম্নের প্রধান বেশ কয়েকটি কারণ তুলে ধরা হলো। নাম্বার 1, অল্প বয়সে বিয়ে। আবেগের বশবর্তী হয়ে অনেক তরুণী কম বয়সে বিয়ে করে ফেলে। এই সময়ে ছেলে বা মেয়ের মধ্যে মানসিক বুদ্ধি চিন্তা কাজ করে না। যুক্তির চেয়ে আবেগই বড় হয়ে দেখা দেয়, যার কারণে বিয়ের কিছুদিন পরই সেই সব স্বামী বা স্ত্রীর মধ্যে বিভিন্ন রকমের মতবিরোধ সৃষ্টি হয় এবং এই সময়েই সেই স্বামী বা স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। ফলে এক সময় এই বিবাহিত জীবন ডিভোর্সের পর্যায়ে চলে যায়। নাম্বার 2, শারীরিক সমস্যা। বিবাহিত জীবনে এটি হচ্ছে প্রধান সমস্যা। এই সমস্যাটি তখনই দেখা দেয় যখন স্বামী ও স্ত্রী সমবয়সী হয়, অথবা স্বামীর চেয়ে স্ত্রী যদি বয়সে বড় হয়ে থাকে, যার কারণে সেসব স্বামী বা স্ত্রী বাইরের অন্য কারোর সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে। নাম্বার 3, বিয়ের ক্ষেত্রে ভুল মানুষকে নির্বাচন করা। মূলত এই সমস্যাটি বেশি দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজ বা অভিভাবকের পছন্দ অনুযায়ী বিয়ে করার ক্ষেত্রে। অনেক সময় অভিভাবকেরা তাদের নিজেদের কথাই ভাবেন এবং ভালো মন্দ কোনো কিছু না দেখে শুনে অনেক তাড়াহুড়ো করেই তাদের সন্তানদের বিয়ে দিয়ে দেন। কিন্তু ছেলে মেয়ের পছন্দ বা মতামতকে তারা প্রাধান্য দেন না, যার ফলে এসব ছেলে মেয়েদের বিবাহিত জীবন সুখের হয় না। আর তখন মানসিক ভারসাম্য হারিয়ে পরবর্তীতে তারা পরকীয়ার দিকে অগ্রসর হতে থাকে। নাম্বার 4, বিয়ের অল্প কিছুদিন পরই অভিভাবক হওয়া। কথাটি বেশ কড়া হলেও এটাই বাস্তব। বিয়ের পর স্বামী ও স্ত্রীর মধ্যে মধুর সম্পর্কে তখনই ব্যাপক পরিবর্তন আসে যখন তারা অভিভাবক হয়ে যান। একটা সন্তান পরিবারে আসার পর মূলত সন্তানদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সন্তানদের নিয়ে অতি ব্যস্ত থাকার কারণে স্বামী স্ত্রী কেউই একে অপরকে সময় দিতে পারছে না, যার কারণে আগের মতো সেই মায়া ভালোবাসা থাকে না। তখনই সেসব পুরুষ বা নারীদের মন বাইরে চলে যায়, অর্থাৎ পরকীয়ায় জড়িয়ে পড়ে। সর্বোপরি একটাই কথা, এই পরকীয়া সম্পর্কে মানুষকে ধ্বংসের মুখে নিয়ে যায়। তাই যদি আমরা সতর্ক হই এবং অন্যকে সতর্ক করি, তাহলে এই সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। স্বামীকে রেগে যেতে দেখলে স্ত্রী চুপ থাকবে এবং স্ত্রীকে রেগে যেতে দেখলে স্বামী চুপ থাকবে, কারণ পানি আগুনকে নেভাতে পারে, আগুন কখনো আগুনকে নেভাতে পারে না, বরং আরও বাড়িয়ে দেয়। আপনাকে সবার প্রিয় হওয়ার কোনো প্রয়োজন নেই। যাদের প্রয়োজন তারা ঠিকই আপনাকে খুঁজে নেবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত হলো
মা বাবাকে একসাথে হাসতে দেখা। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা।